মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর দেখো, এই যে আমরা ব্যাগটা গুছাচ্ছি, তোমাদের প্রথমেই দেখিয়ে দিচ্ছি যে একটু ব্যাগ গোছাচ্ছি। এবারে কেন গোছাচ্ছি, কোথায় কি কি ব্যাপার একটু পরে তোমাদের জানাচ্ছি। আর এই দেখো, সকালবেলা থেকে কি মেঘলা ওয়েদার দেখেছো, মানে বৃষ্টিও হয়েছে, বেশ রীতিমতো ভালো বৃষ্টি হয়েছে আমাদের এখানটায়। আর এই শীতকালে এরকম বৃষ্টি ভালো লাগে বলো? সকালবেলা তো সকালবেলা ছাদে চলে এসেছি, এসে তো এই বাসনপত্রগুলো নিয়ে নিচ্ছি, যেগুলো আমাদের কাজের দিদি কেচে কেচে মানে কেচে বলছি, মেজে দিয়ে গেছে, সেসব বাসনপত্রগুলো সব তুলে নিলাম। এবারে একবারে তো হয় না, কারণ যা বাসন থাকে এক একদিন এক রকম বাসন পড়ে, তো রোজ তো সমান পড়ে না। তাই আবার নেক্সট টাইম সেকেন্ড বার আসলাম, এসে বাসনপত্রগুলো তুলে নিয়ে গেলাম। আর শরীরটা না আমার বেশ খারাপ, জানো তো, কারণ ঠান্ডা লেগেছে বেশ জোর। তাই নাক ফাঁক গলা ফলাগুলো বেশ একটু আটকেই রয়েছে, গলায় একটু কফ হচ্ছে, কাশি হচ্ছে, নাকটা ধরে রয়েছে, বেশ আটকেই রয়েছে গলা ঠলাগুলো। ভাবছিলাম ভিডিও এডিট করতে পারবো না, তো যাই হোক একটু ছোট করেই তোমাদেরকে ভিডিও দিলাম, কারণ আমারও তো ভালো লাগে না তোমাদের সাথে একটু দেখা না হলে, সেই জন্য। আর তারপরে এই তো নিচে চলে এলাম, এসে বাসনপত্রগুলো সব জায়গায় গুছিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর ওদিকে চায়ের জলও চাপিয়ে দিয়েছি। চা টা খেয়ে সকালে লেগে পড়বো অন্যান্য কাজে। তো তোমাদেরকে একটু রিকোয়েস্ট করব, যারা নতুন আছো চ্যানেলের, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যারা অলরেডি কাজটি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর ভিডিওটা যদি একটু কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক দিয়ে দিও। আর তোমাদের যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আর এই সকালবেলা সব মানে কি বলবো, রান্নাবান্না সব তো হয়ে গেল। আর যে যার মতন তারা তো সব ডিউটি স্কুল সব বেরিয়ে গেছে। আর এদিকে আমি তারপরে বাড়ির বাকি কাজগুলো তাড়াতাড়ি করে সেরে ফেলছি, কারণ এক জায়গায় যেতে হবে তো। তো বাড়িটা যদি একটুখানি গুছিয়ে গাছিয়ে রেখে দিয়ে না যাই, তারপর যখন ঘুরে টুরে বাড়িতে ফিরবো, তখন যদি একটু টিপটাপ পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি দেখি, তাহলে কিন্তু বেশ ভালো লাগে, তাই না বলো? আর বাড়িতে ঢুকে যদি দেখি ইস অগোছালো সব মানে এলোথেলো হয়ে পড়ে রয়েছে, তাহলে ঘোরার যে একটা সুন্দর মুড তৈরি হয়, সেটা বাড়িতে ঢুকলে যেন কেমন একটা মানে ফুস হয়ে যায়, তাই না? এবার যদি সব একটু গুছিয়ে আমি চেষ্টা করি অন্তত, যেখানেই যাই না কেন, বিশেষ করে যখন একটু বাইরের ট্যুর হয়, তখন আমি একটু গুছিয়ে গাছিয়ে রেখে যেতে। আর এই যে দেখো, মশারিটা আমি এইরকমভাবে কুশন কভারের মধ্যে রাখি, আগেও তোমাদের দেখিয়েছি। তো আমি এটা তো এরকমভাবেই প্রতিদিন করি, তাই তোমাদের আবারও বললাম। আর তারপরে এই যে আমি সব ব্যাগ ট্যাগগুলো গুছিয়ে নিচ্ছি, আর যাচ্ছি হচ্ছে একটু ঘুরতে। এবারে কোথায় যাচ্ছি আর পুরো ডিটেলস ভিডিও তোমাদের নেক্সট ভিডিওতে অবশ্যই জানাবো। আর এই প্যাকিংগুলো সব করে নিচ্ছি। আর শীতের সময় তো এখন কোথাও গেলে তো প্রচণ্ড বড় বড় লাগেজ হয়, তাই না বলো? আর মানে জামা কাপড় কি নেবো, তার থেকে শীতের পোশাকই যেন বেশি থাকে। আর যার জন্য জ্যাকেট বলো, সোয়েটার বলো, এইগুলোতে নিতে না নিতেই যেন ব্যাগপত্র সব ভর্তি হয়ে যায়। তারপরে এটা ওটা, আর আমার এই ছেলের ব্যাগ দেখো, ছেলের ব্যাগ নিয়েছে, ওর তো বেশ একটা কিউটি ব্যাগ, আর ওর কিছু জিনিসপত্র আলাদা স্পেশাল আছে। আর ওর ব্যাগে একটা ছাতাও দিয়ে দিয়েছি, যেহেতু একটা বৃষ্টি বাদলা হচ্ছে, কখন কি হয় বলা যায় না। তাই ওর ব্যাগে এই যে, ও তো খুব মজা, ঘুরতে যাবে বলে ভীষণ আনন্দ। বাচ্চাদের তো আনন্দ হবে স্বাভাবিক, আর একটু চেঞ্জেরও দরকার আছে, তাই না বলো? নেক্সট ভিডিওতে তোমাদের ডিটেলসটা সব জানিয়ে দেবো। তাহলে আজকের এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা।